আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি গরুর মাথার মাংস রান্না করা রেসিপি শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, ভালো লাগবে। মাংসটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতন ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা রসুনটাও ভালোভাবে একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম জিরা বাটা। আজকের মাংসটা রান্না করব আমি কাঁচামরিচ দিয়ে, তাই আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। মশলাটা পোড়া যাওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এই মশলাটা এখন ভালোভাবে আমি কষে নেব। মশলাটা কষানোর জন্য আমি এখন পানি দিয়ে দিলাম। দেখেন মশলাটা কষা হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এখন আমি দিয়ে দেব মাংসটা। কালার যে মাংসটা, আমি এখন এটা ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিলাম। মশলাটা আর মাংসটা ভালোভাবে এখন মিক্সড করে নেব। মাংসটা আমার ভালোভাবে মিক্সড করা হয়েছে, এখন আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দেব। 5 মিনিট পরে আমি এখন ঢাকনাটা উঠালাম। দেখেন মাংসটা থেকে এখন কতটা পানি বের হয়েছে। এখন এই পানিটা দিয়ে আমি ভালোভাবে মাংসটা কষে নেব। তরকারিটা মজানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব। এটা অবশ্যই গরম পানি হবে, আমি এটা গরম পানি করে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম। দেখেন আমি মাংসটা যেন পানির নিচেই থাকে, এরকম করিয়ে ঝোল দিয়ে দিলাম। তরকারিটা এখন হয়ে গেছে, এখন আমি ভাজা জিরার গুঁড়া দেব। আজকের রেসিপি এখানে শেষ, দেখা হবে অন্য কোনো রেসিপি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।